আমরা আপনার এই যে চক্ষু শিবির যেটা আমরা করছি, এটা আমাদের আজকে ৩য় প্রোগ্রাম। এর আগে আমরা ভেড়ামারা উপজেলায় ২ টি ইউনিয়নে করেছি। সেখানে আমরা অসংখ্য মানুষের আমরা সাড়া পেয়েছি। আমাদের এই ইউনিয়ন সমূহ এবং পার্শ্ববর্তী ইউনিয়নগুলো থেকেও আপনার প্রায় ৫ শতাধিক করে আপনার প্রতিদিন পেশেন্ট এসেছে এবং তাদেরকে আমরা সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেবা দিয়েছি। চক্ষু শিবির করার উদ্দেশ্য আমাদের ছিল এরকম যে আমাদের গ্রামের যারা আপনার খুব প্রান্তিক এলাকায় বসবাস করেন, তারা কিন্তু তাদের স্বাস্থ্য সেবার ক্ষেত্রে খুবই উদাসীন। তো আমার ইচ্ছা ছিল যে আমি তাদের কাছে পৌঁছে যাব এই স্বাস্থ্য সেবা নিয়ে। তো স্বাস্থ্য সেবার ভিতরে চক্ষু অত্যন্ত সংবেদনশীল একটি অঙ্গ, আল্লাহর দেওয়া। আমরা চক্ষুর বিষয়গুলো নিয়ে খুব বেশি সতর্ক থাকি না। তাতে করে যেটা হয় কি যে চোখ যখন অনেকটাই প্রবলেমে পড়ে যায়, যখন প্রায় দেখতে পাই না, তখনই সবাই ডাক্তারের কাছে যায়। আমার এই চক্ষু শিবির করার অন্যতম উদ্দেশ্য যে তাদের ভিতরে সচেতনতা বৃদ্ধি করা এবং তাদের যে চোখের যে সমস্যাগুলো সেগুলোকে বের করে এনে তাদেরকে কিছু ওষুধপত্র দেওয়া। এবং আমি এখানে একটা বড় অংশ দেখতে পাচ্ছি, প্রায় আপনার 15 থেকে 20%, হ্যাঁ, 15 থেকে 20 ভাগ যাদের চোখে আপনার ছানির সমস্যা আছে। আমি তাদেরকে পরবর্তীতে ছানি অপারেশনে সহায়তা করব। আমি বলেছি যে সম্পূর্ণ বিনা খরচে ছানি অপারেশনের ব্যবস্থা আমি করে দেবো এবং শীঘ্রই সেটা শুরু হবে। তো এটা ৩য় ক্যাম্প। আমার ইচ্ছা আছে আরও কয়েকটি ক্যাম্প করা ভেড়ামারা, মিরপুর ২ উপজেলাতেই। আজকে আমরা ধোবাইল, মিরপুর উপজেলার ধোবাইল ইউনিয়নে করছি আমরা ক্যাম্প। এখানে ঢাকা থেকে ৪ জন ডক্টর এসেছেন। এখানে আমরা একটা মিনিমাম ওষুধপত্র দিচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন অনেক স্বেচ্ছাসেবী এখানে আছে আমাদের সঙ্গে। তারা সম্পূর্ণ নিজ খরচায় তারা নিজেদের উদ্যোগে তারা সহযোগিতা করছে। আমি এখানে প্রচণ্ড সাড়া দেখতে পাচ্ছি। ইনশাআল্লাহ চক্ষু সেবার বাইরে আরও অন্যান্য যে স্বাস্থ্য সেবাগুলো আছে সেগুলো নিয়ে আমরা সামনের দিনে এগিয়ে আসব। আমাদের ইচ্ছা আছে মানুষকে যত বেশি তাদের কাছে যেয়ে তাদের সমস্যাগুলো শুনে তাদেরকে সহযোগিতা করা, এই ধরনের কাজ দিয়ে কার্যক্রম চলমান থাকবে। বিশেষ করে যেহেতু এখন ওয়েদারটা ভালো, আপনার শীতকালীন ওয়েদার, এই ওয়েদারটাকে সুযোগ কাজে লাগাবো আমরা। স্কুল কলেজগুলো ছুটি আছে, তো আমি এটা জারি রাখবো এবং অন্যান্য যে স্বাস্থ্য সেবাগুলো আছে সেগুলোর দিকে আমরা যাব। আমার ইচ্ছা আছে গাইনি সেবা দেওয়া। আমার ইচ্ছা আছে অন্যান্য যে আপনার কান নাক এগুলো সেবা নিয়ে সামনে দিনে ক্যাম্প করার। তো আমি বিশ্বাস করি আমরা করতে পারবো সকলে মিলে। অনুষ্ঠিত হতে যাচ্ছে লেফটেন্যান্ট কর্নেল শামসুজ্জামান খানের সহযোগিতায়। আমি মনে করি উনি এটা খুব ভালো উদ্যোগ গ্রহণ করেছেন। ইতিপূর্বে ভেড়ামারার সাতবাড়িয়া এবং বাহিরচর ইউনিয়নে 2টা চক্ষু ক্যাম্প করা হয়েছে। সেখানে আমরা জনগণের মধ্যে ভালো সাড়া পেয়েছি। হ্যাঁ, আসলে রাজনীতির ট্রেন্ডটা তো পরিবর্তন হয়ে গিয়েছিল। মানুষ আসলে সেবার বাইরে যে হুন্ডা গুন্ডা মাস্তানি এইটার মধ্যে রাজনীতিকে সীমাবদ্ধ করে ফেলেছিল। আমরা এখন মনে করি যে এটার পরিবর্তন চাই জনগণ। তারই আলোকে বা তারই ধারাবাহিকতায় আমরা মানুষের কাছে সেবা দিয়ে মানুষের কাছাকাছি যে আমরা যেন মানুষের কল্যাণ করতে পারি সেই রাজনীতি আমরা বেছে নিয়েছি। তার জন্য আমরা ভবিষ্যতে আরও বিভিন্ন ধরনের কর্মকাণ্ড চালাবো, যেমন খেলাধুলা, তারপরে অন্যান্য ধরনের স্বাস্থ্য ক্যাম্প বা আরও যে সমস্ত বিনোদনমূলক কাজ আছে সেইগুলোর সঙ্গে আমরা শরিক হব, সম্পৃক্ত হব, এই আশাবাদ ব্যক্ত করতেছি। আমরা এখানে চক্ষু বিশেষজ্ঞরা এসে মূলত চোখের রোগীদের মধ্যে ডায়াবেটিস এবং হাইপারটেনশনের কারণে যে রেটিনোপ্যাথি হয়, সেই রেটিনোপ্যাথি স্ক্রিনিং করার কার্যক্রমটি চালাচ্ছি, যাতে ডায়াবেটিস এবং হাইপারটেনশনের রোগীদের চোখের রেটিনার যে রোগগুলো হয় সেই রোগগুলোকে আর্লি অবস্থায় রোগ ডায়াগনোসিস করা যায় এবং রোগীদেরকে সচেতন করা যায়। এই জন্য আমরা প্রথমে রোগীদের ডায়াবেটিস এবং প্রেশার চেক করেছি এবং আমাদের বিশেষজ্ঞ টিম তাদের চোখ এবং রেটিনা চেক আপ করে প্রয়োজন মতো পরামর্শ দিচ্ছেন। আমরা লেফটেন্যান্ট কর্নেল শামসুজ্জামান খান অবসরপ্রাপ্ত, ওনার অর্থায়নে রেটিনোপ্যাথি, ডায়াবেটিক্স এবং ব্লাড প্রেশার জনিত চোখের রেটিনায় যে সমস্যাগুলো হয় সেই চিকিৎসা দেওয়ার জন্য এখানে এসেছি। আর চোখে ধরো যে ঝাপসা দেখছি তো, আর চোখ দিয়ে পানি পড়ে, শুনলাম যে ফ্রি দেখানি হচ্ছে। জন্য আসছি, চোখের সমস্যা, চোখের জন্য আসছি।